নমস্কার, আমি রিয়া। আমার চ্যানেলে নতুন রেসিপিতে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি ঢ্যাঁড়স আর আলুর ভাজা রেসিপি, কিন্তু একটু অন্যরকম স্টাইলে। চলো তাহলে রেসিপিটা শুরু করা যাক। আর ঢ্যাঁড়স আলু ভাজার জন্য ঢ্যাঁড়সগুলোকে প্রথমে খুব ভালো করে ধুয়ে এইরকম ছোট ছোট করে কিন্তু কেটে নিয়েছি। এরপর আর কি কি উপকরণ নিয়েছি সেইগুলো তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, প্রথমে হচ্ছে কাঁচা লঙ্কা নিয়েছি দুটো, এইভাবে কেটে কয়েক ক রসুন একটু সরু করে কুচিয়ে নিয়েছি, আর নিয়েছি একটা পেঁয়াজ। আর আলুগুলোকেও দেখো অনেকটা ঢ্যাঁড়সের মতোই করে কেটে নিয়েছি। এই উপকরণগুলো নিয়েছি। এরপর রান্নাটা শুরু করা যাক। তার জন্য গ্যাসে প্যান বসিয়ে পরিমাণ মতো তেল গরম হতে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, হাফ চামচ কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। তারপর রসুনগুলোকে দিয়ে দিলাম। রসুনগুলোকে হালকা লাল লাল করে একটু ভেজে নেব। রসুন ভাজা হয়ে গেছে, এরপর আলুগুলোকে দিয়ে দিলাম। আলুগুলোকে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর কুচানো পেঁয়াজ এবং লঙ্কাটাকেও দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি কিন্তু ভাজাটা করে নেব। ঢাকা দিয়ে দিলাম যাতে আলুগুলো একটু সিদ্ধ হয়ে যায়। খুব ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে এবং আলুও সিদ্ধ হয়ে গেছে। এরপর এখানে ঢ্যাঁড়সগুলোকে দিয়ে দিলাম। খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, আর লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে কিন্তু মেশানো হয়ে গেছে। এরপর ঢাকা দিয়ে দিলাম। 2 মিনিট পর আবার ঢাকা আগলা করেছি, করে খুব ভালো করে আবারও কিন্তু এপিট ওপিট করে নেড়ে নিচ্ছি। আলু কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়েছে, কিন্তু ঢ্যাঁড়স এখনো খুব ভালো করে সিদ্ধ হয়নি। এরপর এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ গুঁড়োটা দিয়েও খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। মেশানো হয়ে গেছে, আবারও আমি একটু ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে কিন্তু 2 মিনিট ঢাকা দিয়ে কিন্তু রেখেছিলাম। 2 মিনিট পর দেখো ঢ্যাঁড়স এখানে খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এরপর এখানে কয়েক দানা চিনি দিয়ে দিলাম। এতে কিন্তু স্বাদ দুর্দান্ত হয়। এক মিনিট মতো পর তোমাদেরকে দেখাচ্ছি। এক মিনিট পর এখানে 1 চামচ পোস্ত নিয়েছি। আর এই পোস্তটা দেওয়ার কারণে কিন্তু ঢ্যাঁড়স আলু ভাজার এই স্বাদটা দুর্দান্ত হয়, কারণ পোস্তটা এমনিতেই খুবই টেস্টি একটা জিনিস। আর ভাজার শেষে যদি 1 চামচ এইরকম পোস্ত দিয়ে নেড়ে চেড়ে ভাজাটা নামানো হয়, তাহলে খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয়। রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি ঢ্যাঁড়স আলু ভাজা। একটু অন্যরকমভাবে আমি একটা পাত্রেও কিন্তু তুলে নিচ্ছি। আর এটা কিন্তু গরম ভাত, রুটি, পরোটা সবার সাথে দারুণ লাগে খেতে। তা আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও।
যদি ভালো লাগে একটা লাইক করো, আর নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। সবাই ভালো থাকবে। আবারও পরবর্তী একটা রেসিপি নিয়ে আসবো। অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা কন্টিনিউ করার জন্য।